শাইখ সালেহ আল উসাইমিনের উসুলুল ফিকহ বইতে বলেছেন মুকাল্লিদ আহলুল ইলম নয়। তাহলে হানাফি বা অন্য মাযহাবের আলেমগণকে আলেম নন? মুকাল্লিদ মানে যিনি দলিল ছাড়া কারো কোনো কথা অনুসরণ করেন। এটা একটা বড় চ্যাপ্টার, এখানে অনেক কম্পারেটিভ বিষয় আছে। একজন আলেম যিনি আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করেন বা তাকলিদ করেন, তিনি তাকলিদ দ্বারা কি বোঝান? একজন বিশিষ্ট ব্যক্তি হানাফি মাযহাবের খুবই মানে সিরিয়াস বা সিনসিয়ার ফলোয়ার, তিনি মদিনা একবার আমাকে বলেছেন, নাহনু নুকাল্লিদ আবা হানিফা রাহিমাহুল্লাহ বিদ্দালিল। বলছেন সাধারণ মানুষ দলিল ছাড়া অনুসরণ করবে আর ওলামায়ে কেরাম সাধারণ মানুষ দলিল ছাড়া তাকলিদ করবে আর ওলামায়ে কেরাম দলিল সহ তাকলিদ করবে। মানে তাকলিদ শব্দটা ছাড়তে উনি রাজি নন। বুঝতে পেরেছেন? তো এক একজন এক একভাবে বিশ্লেষণ করে, কিন্তু কথা হচ্ছে দলিল সহ কথাটাকে কি তাকলিদ বলা যাবে? কি হবে সেটা? ইত্তেবা হবে, অনুসরণ। আলেম উলামায়ে কেরাম তুল্লাবুল ইলম সবসময় দলিল সহই ইত্তেবা করবে। আর সাধারণ মানুষের মধ্যে অনেকে যদি সেই দলিল বোঝার স্তরে না যায়, তাহলে আলেম বলে দেবেন তুমি এভাবে এভাবে করো, এটা তার জন্য জায়েজ। দলিল না শুনলেও, দলিল না বুঝলেও সে একজন বিশ্বস্ত মুহাক্কিক আলেমকে অনুসরণ করতে পারে। আর এই অনুসরণ এই ব্যক্তির ক্ষেত্রে এটাকেই বলা হয় তাকলিদ। অতএব তাকলিদ একদমই নিষিদ্ধ, কথাটা শুদ্ধ নয়। আবার ওলামায়ে কেরাম তাকলিদ করেন, এটাও শুদ্ধ না। ওলামায়ে কেরাম কি করেন? ইত্তেবা করেন বিদ্দালিল। যারা তুল্লাবুল ইলম তারা কি করে? তারাও ইত্তেবা করে, কারণ তুল্লাবুল ইলমের সামর্থ্য আছে সহিহ দলিল এবং দুর্বল দলিলের মধ্যে পার্থক্য করা।